আপনারা দেখছেন আর.কে নিউজ বাংলা। সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন যে বাংলাদেশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি আরও বলেন এটি একটি ব্যতিক্রমধর্মী উদ্যোগ, কারণ এবারই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সাথে দেশের প্রধান রাজনৈতিক দলসমূহের প্রতিনিধিরা একত্রিত হয়ে একটি কর্মসূচিতে অংশ নিয়েছেন। তিনি ব্যক্তিগতভাবে জাতিসংঘের বিভিন্ন প্রোগ্রামে অংশ নেওয়ার কথা বলেছেন, যখন তিনি একটি আন্তর্জাতিক সংস্থার ওয়ার্ল্ড কমিটি প্রধান ছিলেন এবং তার একটি অ্যাক্রিডিটেশন কার্ডও ছিল। তিনি জেনারেল অ্যাসেম্বলিতে অনেকবার সদস্য হিসেবে অংশগ্রহণ করেছেন, তবে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রপ্রধানের সাথে সঙ্গী হয়ে প্রতিনিধিত্বমূলক এই প্রোগ্রামে এটি তার প্রথম অংশগ্রহণ এবং তিনি এতে আনন্দিত। তিনি ড. ইউনূসকেও এই ব্যতিক্রমী উদ্যোগের জন্য ধন্যবাদ জানিয়েছেন। বিমানবন্দরে ডিম নিক্ষেপের ঘটনা প্রসঙ্গে তিনি বলেছেন যে তিনি এটি বিমানবন্দরে এসেই জানতে পারেন। তিনি এটিকে খুব বেশি বিব্রতকর মনে করেননি, কারণ এটি বাংলাদেশের একটি নেতিবাচক সংস্কৃতি যা দীর্ঘদিন ধরে চলে আসছে। যখন কোনো সরকার প্রধান সফর করেন তখন বিরোধী দল স্লোগান দেয় বা ডিম নিক্ষেপ করে। তিনি এই সংস্কৃতিকে লজ্জাজনক এবং নেতিবাচক উল্লেখ করে এর অবসান হওয়া উচিত বলে মনে করেন। তার মতে যারা এই কাজ করেছে তারাই অপমানিত হয়েছে এবং তারাই বাংলাদেশকে অসম্মানিত করেছে। তিনি আরও উল্লেখ করেন যে এই ঘটনার পেছনে হাই কমিশনের ব্যবস্থাপনার ব্যর্থতা এবং যোগাযোগের অভাব ছিল। হাই কমিশনের উচিত ছিল আরও সতর্কতা অবলম্বন করা। তিনি বলেন যে আওয়ামী লীগ এবং বিএনপি সহ দুটি বড় দলের প্রতিনিধিরা সেখানে এসেছেন এবং সমন্বয় থাকলে আওয়ামী লীগ এমন ঘটনার কাছাকাছিও আসতে পারত না। তিনি দলমত নির্বিশেষে সকল বাংলাদেশিদের নিয়ে প্রবাসীদের নিয়ে একটি প্রোগ্রাম আয়োজনের আশা প্রকাশ করেছেন। তিনি জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ব্যক্তিরাও বিভিন্ন নামে অনেকগুলো প্রোগ্রাম আয়োজন করেছে বলে উল্লেখ করেন।